কি একটা ডেঞ্জারাস রোড, কি রোড দিয়ে আমরা ঢাল নেমে যাইতেছি, খুবই বাজে অবস্থা রাস্তাটার। আমরা কিন্তু আবার এই রোড দিয়ে ব্যাক করব, জানি না তখন এই রোড দিয়ে আমরা কিভাবে ব্যাক করব। এই যাইতে যখন পারতেছি অবশ্যই এই রাস্তা দিয়ে আমরা ব্যাক করে যাব। কেউ তার হেলিকপ্টার পাঠাবে না যে আমাদের উঠাই নিয়ে চলে যাবে, আর আমাদের হেলিকপ্টার দিয়ে কেউ নিতেও পারবে না, কারণ আমরা নিজেরাই যাইতে চাবো না। রোডটা তো একদমই বাজে অবস্থা। আর এই সাইডের পাহাড়টা দেখেন, মনে হইতেছে যে পুরো আমাদের উপর ঝুঁকা আছে, কখন জানি পড়ে যায়। আর সব থেকে বড় কথা হলো ভয়ঙ্কর একটা ব্যাপার, ভয়ঙ্কর রকমের গরম, যে গরমের কোনো ই হয় না। ও রে, দেখছেন? আসলে জানি না ক্যামেরায় কতটুকু আসতেছে, এটা কিন্তু একদমই খাড়া ঢাল। মিসই এখানে মিস হইলে একদম ডিরেক্ট নদীতে। আমাদের যে কাঠমান্ডুতে এক ভাইয়ের সাথে কথা হয়েছিল, রবিন ভাই, সেই রবিন ভাই আমাদের এই রোডের ব্যাপারে একটু ধারণা দিছিল। তো প্রায় ওনার ধারণা, উনি যেভাবে বলছে ঠিক ওইভাবেই, যে একটু মিস হবে তুমি কিন্তু নদীতে। আসলে কিন্তু তাই, সে এই জায়গারই স্থানীয় নেপালের। সে অনেক ভালো একটা লোক, আমাদের অনেক হেল্প করছে, অনেক রাস্তা আমাদের অনেক সুন্দর করে বুঝাই দিছে। আর তার মধ্যে আমার ঠান্ডা লেগে আছে, প্রচুর মাথা ব্যথাও করতেছে। ঠান্ডাটার কারণে আসলে মাথা ব্যথা। আমার আগে এরকম ঠান্ডা লাগলে মাথা ব্যথা করতো না, ইদানিং দেখতেছি আমার ঠান্ডা থেকে মাথা ব্যথা শুরু হয়ে যায়। এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। মাথা ব্যথা সব কিছু সহ্য করা যায়, মাথা ব্যথাটা সহ্য করা যায় না আসলে। তো রোড কন্ডিশন তো আপনারা দেখতেছেন, আমরা কি রোডটা দিয়ে যাইতেছি। দেখ, আমরা এরকম রোডেই চালাইতে আসছি আসলে। আবারও একটা ভয়ানক রোড, কি একটা অবস্থা। রোডটা কিন্তু অনেক সুন্দর রোড, ভয়ানক রোড, আসলেই ভয়ানক। কি যে হবে। হয়তো একটা সময় রোডটা এরকম থাকবে না, ভালো হয়ে যাবে। তার আগে আমরা আসতে পারছি, এটাই ভালো লাগতেছে। আর একটা বিষয়, এই রোডটাতে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশি আসে নাই কোনো, আমরাই প্রথম। হ্যাঁ, ওরা জিজ্ঞেস করতেছে বাইক কে তুম লোক হায়ার করকে লেকার আয়ে। ওদের সাথে আমাদের ওই ব্রিজে আসলে দেখা হয়েছে, কথা হয়েছে। তারা জিজ্ঞেস করতেছিল কই থেকে আসছি আমরা। তখন আমরা বললাম যে আমরা এখানকার না, আমরা বাংলাদেশ থেকে আসছি। তখন খুব খুশি হয়েছে যে বাংলাদেশ। তখন ও বলতেছে ও বাংলা ভাষা একটু পারে, তো তখন জিজ্ঞেস করতেছে কেমন আছো। আমি হা হা করে হাসে দিছি। তারপরে ভাইয়ের সাথে বললাম যে ভাই ও বাংলা কথা একটু পারে। ভাইরা বলে কেমন আছে, আর কিছু বলতে পারে না। তো যাক, এতটুকুই বলতে পারে, এই রে আমাদের কাছে ভালো লাগছে। আর সাথে যে রাস্তার অবস্থা, সবকিছু মিলেই ভালো লাগতেছে। জায়গাটা কিন্তু ভালো, একটা রিক্স দেখাই যাইতেছে, একদম সাবধানে নামতে হবে। দেখতেই পারতেছেন কি একটা বাজে অবস্থা, ভয়ানক একটা রোডে আমরা চলে আসছি। আসলে এই রোডটাতেই ভয়ানকভাবে চালাইতেই আসছি আমরা। দেখেন কি অবস্থা এই জায়গার। মনে হইলো যে ওই সাইড দিকে যাইতে পারলে মনে হয় ভালো হইতো। উঁচা উঁচা পাথরগুলো বেশি। যাই হোক, পার করে আসলাম এইটুক। উঠতে গেলে বোঝা যাবে আসলে, যখন আমরা ব্যাক করব তখন এই জায়গাটা বোঝা যাবে যে কিরকম লাগে উঠতে। এইটুক রাস্তা মোটামুটি আলা দিলে ভালো আছে। আসলে ভালো বলতে ভালো বোঝাই না যে রোড ভালো, মানে জায়গা আছে পাশে। কিছু কিছু রোড আছে একদমই জায়গা নাই পাশে। এইটুক জায়গা যেরকম দেখেন ডানে বামে কিন্তু খুবই কম জায়গা। যতই আগাইতেছি ততই কিন্তু ভয়ানক রাস্তা পাইতেছি। ভয়ানক বলতে সেই লেভেলের ভয়ানক। সব থেকে বেশি হয়তো আমারই খারাপ লাগতেছে, কারণ প্রচুর মাথা ব্যথা, সাথে ঠান্ডা। আমি বুঝতেছি না আসলে কি করব না করব, কিছুই বুঝতেছি না। ও ভিউটা, সামনের ভিউটা আসলে অনেক সুন্দর। তো এই যে দেখেন অবস্থা, এইভাবে আসলে যাইতে হবে আমাদের পুরাটা রাস্তা। তো রাস্তা মোটামুটি ভালো আছে।
রাস্তায় শুধু বালি, ওদিকটাতে পাইছি শুধু পাথর, পাথর আছে, বালি আর পাথর মেলানো। একটু কেনার দিয়ে যাই, কেনার দিয়ে গেলে হয়তো ভালো রাস্তা পাবো। রোডটা মোটামুটি ভালোই খারাপ অবস্থা, জায়গাটা একদমই খারাপ ঢাল, এখানে ব্রেক করতে হইতেছে। এই জায়গাটায় যে ব্রেক করাটা কতখানি কষ্ট। আর এই যে দেখেন এখানে কি অবস্থা, ট্রাকটা আমাদের যাইতে দিছে, সিগন্যাল দিছে, আমরা চলে যাব। তাড়াতাড়ি কোনো জায়গায় একটু দাঁড়াইতে হবে, কারণ আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। একটা নাপা খাইতে হবে, একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হবে। এই জায়গাটায় রোদ নাই, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগতেছে। ও, এই জায়গাটা কিন্তু প্রচুরই বাজে অবস্থা ছিল। মনে হয় একটা ভাব হয়ে গেছে আমি ফাইসে যাব। আর পাহাড়ের ঢালের মধ্যে একবার বাইক থেমে গেলে বা অফ হয়ে গেলে এটাকে কন্ট্রোল করাটা আসলে অনেকই কষ্ট, অনেক কষ্ট। এই যে দেখেন, এরকম যদি রাস্তার মাঝখানে এরকম বড় বড় পাথর উঠে থাকে, এটার উপর দিয়ে যদি বাইকের সামনের চাকা উঠে যায়, তাহলে মনে হয় যে আমার বাইকটা পল্টানি দিবে। এই যে এই পাথরগুলা পর্যন্ত কিন্তু আমরা মোটামুটি ভালোই পথ আগাইছি, প্রায় 18-19 কিলোর মতন। তো এইখানে একটা ঝর্ণা আছে, দেখেন কত উপর থেকে পানি বয়ে পড়তেছে। এই যে এখানে আমরা ছবি তোলার জন্য দাঁড়াইলাম, ছবি তুললাম। সামনের ভিউটা তো বলার বাইরে, অনেক সুন্দর ভিউ, সামনে সব দিকের ভিউই অনেক সুন্দর। তো আমরা কিন্তু এই জায়গাটায় নাস্তা করলাম, এই হোটেলটায়। আসলে ইংলিশে লেখা নাই, হোটেলটার নাম বলতে পারলাম না, এর জন্য ওয়েলকাম শুধু বুঝলাম। দেখেন আশেপাশের ভিউটা অনেক সুন্দর ছিল। এখন আমরা আবার সামনের দিকে আগাবো। এই দেখতেই পারতেছেন অবস্থা রোডে।